আলাইকুম। আমরা আসন্ন বার কাউন্সিল ভাইভা পরীক্ষার্থীদের জন্য আমরা 10টা ক্লাস আমরা নিব। এই 10 ক্লাসে যে যে বিষয়গুলো ভাইভাতে প্রশ্ন করতে পারে সেই যে বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব, তার ধারাবাহিকতায় এটা আমাদের দ্বিতীয় ক্লাস। তো আমরা এর পূর্বে আমরা ক্রস ক্লেমের আগে অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা করেছি। ড্রেস আপ কি থাকবে, কিভাবে কিভাবে সংবোধন করবে, একটা আদালতে কিভাবে কথাবার্তা শুরু করতে হয়, কিভাবে শেষ করতে হয়, কিভাবে কৃতজ্ঞতা জানাতে হয়, সব মিলেই যে যে বিষয়গুলো আছে এগুলো নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করেছিলাম। আর এখন আমরা আলোচনা করব যে ক্রস ডিগ্রি। ক্রস ডিগ্রি কি জিনিস? ক্রস ডিগ্রি ভিন্ন ভিন্ন মামলায় বাদী ও বিবাদী একে অন্যের বিরুদ্ধে যে ডিগ্রি পেয়ে থাকে, যেন এক মামলার ডিগ্রি তার অন্য মামলার দায়িক হয়। এরপরে হলো ক্রস এক্সামিনেশন, যাকে বলা হয় জেরা। বিরুদ্ধে পক্ষ কর্তৃক সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হলে তখন তাকে জেরা বলা হয়। কাস্টম, প্রথা, কোনো নির্দিষ্ট অঞ্চলে কোনো কার্যক্রম বা আচরণ এমন ভাবে অনুসরণ করে আসা হচ্ছে যে এটা উক্ত অঞ্চলের আইনের অংশ হিসাবে গ্রহণযোগ্যতা লাভ করেছে, এমন ধরনের কার্য প্রথা হিসাবে স্বীকৃতি পেতে স্মরণাতীত কাল থেকে প্রচলিত হতে হবে এবং প্রথাকে যুক্তিসঙ্গত হতে। তাইলে আমরা প্রথা কি জিনিস বুঝে গেছি, যে পূর্ব থেকে যে নিয়ম কানুনগুলো চলে আসছে সেগুলোকে প্রথা বলে। ডেইলি কজ লিস্ট, দৈনিক শুনানির তালিকা। নিম্ন আদালতের দৈনিক শুনানির তালিকা, যা হতে লিখে হাতে লিখে দৈনিক শুনানির বাইরে লিপিবদ্ধ করা হয়। ডিবাটর প্রপার্টি অর্থাৎ দেবার্তর, দেবার্তর প্রপার্টি, যে সম্পত্তির মালিক স্বয়ং দেবতা বা দেবতার উদ্দেশ্যে যেই সম্পত্তি নিবেদিত, উক্ত সম্পত্তিকে দেবার্তর সম্পত্তি বলা হয়। ডিক্লারেটরি ডিগ্রি, ঘোষণামূলক। ডিক্লারেটরি ডিগ্রি, ঘোষণামূলক ডিগ্রি, যে ডিগ্রির মাধ্যমে আদালত কোনো ব্যক্তির আইনত পরিচয়, আইনত পরিচয়, সম্পত্তির অধিকার, আইনত পরিচয়, আরেকটা হলো সম্পত্তির অধিকার। ঠিক আছে, আইনত পরিচয় কি জিনিস? পরিচয়, আর হলো সম্পত্তির অধিকার। তাইলে এই যে অফ, অদি অধিকার, ফদি পরিচয়, একটা হলো আইনত পরিচয় আর একটা হলো সম্পত্তির অধিকার। এই অফ এর বিষয়টা মনে রাখতে হবে, ঘোষণামূলক মামলা করা হয়। ডাকাতি বা ডাকাতি, 5 বা ততোধিক ব্যক্তি কর্তৃক দস্যুতা করাকে ডাকাতি বলা হয়, 391 ধারাতে বলা আছে। ডিক্রি, আদালতের আনুষ্ঠানিক সিদ্ধান্ত যেটা চূড়ান্তভাবে মোকদ্দমার বিতর্কিত সমগ্র যে কোনো বিষয় সম্পর্কে পক্ষসমূহের অধিকার নির্ধারণ করে, সেই সিদ্ধান্তকে ডিক্রি বলে। ডিগ্রি হোল্ডার বা ডিগ্রিদার, ডিগ্রিদার, আদালত যে ব্যক্তির পক্ষে ডিগ্রি জারি করার যোগ্য কোনো আদেশ দেয়, আদালত যে ব্যক্তির পক্ষে ডিগ্রি জারি করার কোনো আদেশ দেয় সেই ব্যক্তিকে ডিগ্রিদার বলা হয়। ডিমড ডিগ্রি অর্থাৎ বিবেচিত ডিগ্রি, ডিগ্রি হওয়ার প্রয়োজনীয় শর্ত পূরণ না করার পরও টাকা অনুযায়ী আদালতের যে সকল সিদ্ধান্ত ডিগ্রি বলে গণ্য করে, আর্জি প্রত্যাখ্যান হলো বিবেচিত ডিগ্রি। ডিফামেশন, ডিফামেশন মানহানি, কোন ব্যক্তি সম্পর্কে কোনো বিবৃতি প্রকাশ যা সমাজে তার সম্মান নিম্নমুখী করার অভিপ্রায়ে বা ক্ষতি করার অভিপ্রায়ে করা হয়। 499 ধারাতে ডিফামেশনের কথা বলা আছে। ডিফেন্স উইটনেস, সাপাই সাক্ষী। ডিফেন্স উইটনেস, সাপাই সাক্ষী, আসামি কর্তৃক তার আত্মপক্ষ সমর্থনে সাক্ষ্য প্রদান করা। ডেলিগেটেড লেজিসলেশন, ডেলিগেটেড লেজিসলেশন হলো পার্লামেন্টের কোনো আইন দ্বারা অর্পিত ক্ষমতা বলে পার্লামেন্ট ব্যতীত অন্য কোনো সংস্থা কর্তৃক প্রণীত আইনকে ডেলিগেটেড লেজিসলেশন বা অধ্যস্তন আইন বলা হয়। তারপরে হলো ডিলুভিয়ন,
এটা শিকস্তি প্লাবন। শিকস্তি অর্থ হলো প্লাবন বা স্রোতে ভূমিক্ষয় তথা প্লাবনের দ্বারা নদীগর্ভে ভূমি তলিয়ে যাওয়া। ডিসচার্জ অব্যাহতি, অভিযোগ ভিত্তিহীন হওয়ায় চার্জ গঠনের পূর্বে আসামিকে ফৌজদারি অপরাধের দায় হতে মুক্তি দেওয়া। ডিসকভারি প্রকাশ, দেওয়ানি মামলায় এক পক্ষের দাবি অনুযায়ী উক্ত মামলা সম্পর্কিত অপর পক্ষের দখল, জিম্মা অথবা ক্ষমতার মধ্যে থাকা দলিলসমূহ সম্পর্কে অপর পক্ষকে জ্ঞাত করানো, পরবর্তীকালে দাবিকারী পক্ষ কর্তৃক তা পরিদর্শন বা নিরীক্ষা করা। ডিসক্রিশনারি পাওয়ার বিবেচনামূলক ক্ষমতা, যে ক্ষমতা আদালত তার সন্তুষ্টি অনুসারে প্রয়োগ করে সেই ক্ষমতা বিবেচনামূলক ক্ষমতা নামে পরিচিত। ডিসমিসাল অফ সুট মোকদ্দমা খারিজ, তদবিরের অভাবে বা বাদীর ব্যর্থতার কারণে আদালতের মোকদ্দমা খারিজের সিদ্ধান্ত। ডিসপ্রুভ ভুল বলে প্রমাণিত, আদালতের নিকট বিবেচ্য বিষয়কে আদালত বিশ্লেষণ করে সেটার অস্তিত্ব নেই বলে বিশ্বাস করে বিষয়টি ভুল বলে প্রমাণিত। এই আপনারা কথা বলবেন না। ডক্ট্রিন অব বেসিক স্ট্রাকচার মৌলিক কাঠামো মতবাদ, যে নীতির কারণে সংবিধানের মূল কাঠামো রহিতকরণ প্রতিস্থাপন খর্ব করা যায় না ডক্ট্রিন অব বেসিক স্ট্রাকচার বলে। ডকুমেন্টারি এভিডেন্স দালিলিক সাক্ষ্য, আদালতের পরিদর্শনের জন্য যে সকল দলিল দাখিল করা হয় সে সকল দলিলকে দালিলিক সাক্ষ্য বলে, ধারা 3 বলা আছে। ডবল জিওপার্ডি দোবারা সাজা, একই অপরাধের জন্য কোনো ব্যক্তিকে একাধিকবার ফৌজদারিতে সোপর্দ বা দণ্ডিত করা। সংবিধানের 35 ধারায় দোবারা সাজার ডবল জিওপার্ডি এর বিরুদ্ধে সুরক্ষা প্রদান করা হয়েছে। আইনের যথাযথ প্রক্রিয়া ডিউ প্রসেস অফ ল, বাংলাদেশের সংবিধানের 31 অনুচ্ছেদে ডিউ প্রসেস অফ ল এর পরিবর্তে ইন অ্যাকর্ডেন্স উইথ ল শব্দদ্বয় ব্যবহার করা হয়েছে। এর মূল কথা হলো আইনের যথাযথ প্রক্রিয়া অনুসরণ না করে এমন কোনো ব্যবস্থা গ্রহণ করা যাবে না যা কোনো ব্যক্তির জীবন, স্বাধীনতা, দেহ, সুনাম, সম্পত্তির হানি ঘটায়। 31 অনুচ্ছেদ বাংলাদেশের সংবিধান। ডাম উইটনেস বোবা সাক্ষী, কথা বলতে অক্ষম ব্যক্তি লিখিত চিহ্ন আকারে যে সাক্ষ্য দিয়ে থাকে তাকে বোবা সাক্ষী বলা হয়। 119 ধারাতে বলা আছে। ডাইং ডিক্লারেশন মৃত্যুকালীন ঘোষণা, মৃত্যুর সন্নিকটে কোনো ব্যক্তি কর্তৃক তার মৃত্যুর কারণ বিষয়ে মৌখিক বা লিখিত কোনো বিবৃতি হলো মৃত্যুকালীন ঘোষণা। ইজমেন্ট ব্যবহার সত্য, একাধিক্রমে বহুদিন ধরে বিশেষত সম্পত্তির ক্ষেত্রে 20 বছর, সরকারি সম্পত্তির ক্ষেত্রে 60 বছর যাবৎ অন্যের ভূমির উপর দিয়ে চলাচলের ফলে সৃষ্ট অধিকার বহুকাল যাবৎ স্বাভাবিক। আলো বাতাস উপভোগ করি, আলো বাতাস উপভোগের স্থায়ী অধিকার হচ্ছে ইজমেন্ট বা ব্যবহারজনিত অধিকার। এজাহার অপরাধ সংঘটনের বিষয়ে সংবাদদাতা কর্তৃক পুলিশকে প্রদত্ত মৌখিক বা লিখিত তথ্য। স্টপেল প্রতিবন্ধক বা স্বকার্যজনিত বাধা, সাক্ষ্য আইনের একটি নীতি যা কোনো ব্যক্তিকে তার পূর্বে প্রদত্ত কোনো বক্তব্যের সত্যতা অস্বীকার করতে বাধা দিয়ে থাকে বা যে বিষয়ে অস্তিত্ব আছে বলে সে দাবি করে সে বিষয়ে অস্বীকার করতে বাধা দিয়ে থাকে। স্টপেল এভিডেন্স সাক্ষ্য, বিচার ও অনুসন্ধানের সাথে সংশ্লিষ্ট বিষয় সম্পর্কে সাক্ষীর মৌখিক বিবৃতি আদালতের পরিদর্শনের জন্য দাখিলকৃত দলিলকে বোঝায়। এক্সপোস্ট বা ফ্যাক্টো ল ভূতাপেক্ষ আইন, এক্সপোস্ট বা ফ্যাক্টো ল ভূতাপেক্ষ আইন আইন প্রণয়নের পূর্ব হতে কার্যকারিতা আছে। আইন প্রণয়নের পূর্ব হতে কার্যকারিতা আছে এমন আইন প্রণয়নের পূর্বে কার্যকারিতা দেওয়া আছে এই আইন।
এক্সামিনেশন ইন চিফ, জবানবন্দি, যে পক্ষ কোনো সাক্ষীকে হাজির করেছে সে পক্ষ সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করে তাকে জবানবন্দি গ্রহণ বলা হয়। এক্সপার্টি ডিগ্রি, একতরফা ডিগ্রি, শুনানির জন্য নির্ধারিত দিনে সমন পাওয়ার পরও বিবাদীর অনুপস্থিতির কারণে আদালত একতরফা শুনানি করে যে ডিগ্রি প্রদান করে তাকে একতরফা ডিগ্রি বলা হয়। এক্সপার্ট অপিনিয়ন, বিশেষজ্ঞ মতামত, বিদেশি আইন, বিজ্ঞান, চারুকলা, হস্তলিপি শনাক্তকরণের প্রশ্নে, টিপসই শনাক্তের প্রশ্নে বিশারদের মতামত বিশেষজ্ঞ মতামত হিসেবে গণ্য হয় 45 ধারাতে বলা আছে। এক্সটর্শন, আপনারা কথা বলছেন কেন? টর্শন, বলপূর্বক আদায়, ভয় দেখিয়ে অসাধু উপায়ে পরাজিত করে অন্য ব্যক্তির থেকে স্থাবর অস্থাবর সম্পত্তি গ্রহণ করাকে বলপূর্বক গ্রহণ বা এক্সটর্শন বলা হয় 383 ধারাতে। এক্সট্রাজিশন, এক্সট্রাজিশন, বহিঃসমর্পণ, কি বলে বহিঃসমর্পণ, কোন চুক্তির অধীনে একটি রাষ্ট্র অপর কোন রাষ্ট্রের অনুরোধে ফৌজদারি অপরাধে অভিযুক্ত বা দোষী সাব্যস্ত ব্যক্তিকে অনুরোধকারী রাষ্ট্রের আইন অনুযায়ী বিচারার্থে সমর্পণ করে, এটাকে বহিঃসমর্পণ বলে। এক্সট্রা জুডিশিয়াল কনফেশন, বিচার বহির্ভূত দোষ স্বীকার। এক্সট্রা জুডিশিয়াল কনফেশন, বিচার বহির্ভূত দোষ স্বীকার। যে দোষ স্বীকারোক্তি ম্যাজিস্ট্রেট বা আদালতের নিকট দেওয়া হয় না সেটা বিচার বহির্ভূত দোষ স্বীকারোক্তি বলে। ফ্যাব্রিকেটিং ফলস এভিডেন্স, ফ্যাব্রিকেটিং ফলস এভিডেন্স, মিথ্যা সাক্ষ্য সৃষ্টি, কোনো ব্যক্তিকে বিভ্রান্ত করতে, মিথ্যা ঘটনা ঘটানো, মিথ্যা দলিল তৈরি, নথি তৈরি করতে বিচারিক কার্যক্রমে সরকারি কর্মকর্তার নিকট বা সালিসকারের নিকট সাক্ষ্য হিসাবে ব্যবহার করা যেতে পারে দণ্ডবিধি 192 ধারায়। ফ্যাক্টাম ভেলেট, সিদ্ধ কার্য, উচিত নয় এমন কোনো কাজ কেউ করে ফেললে সেটাকে অবৈধ গণ্য করা হবে না। হিন্দু আইনের একটা নীতি যে দত্তক নেওয়ার অধিকারী না হলেও দত্তক নিলে সেটা বৈধতা দেওয়া যেতে পারে। ফাইনাল ডিগ্রি, চূড়ান্ত ডিগ্রি, কোনো ডিগ্রির বিরুদ্ধে আপিলের জন্য নির্ধারিত সময়ের মধ্যে কোনো আপিল করা না হলে বা আপিলের মেয়াদ অতিক্রান্ত হলে বিষয়টি উচ্চ আদালতে নিষ্পত্তি করেছে বা ডিগ্রি প্রদানকারী আদালত ডিগ্রিটি চূড়ান্তভাবে নিষ্পত্তি করলে উক্ত ডিগ্রি চূড়ান্ত ডিগ্রি হিসেবে গণ্য হয়। এরপরে আমরা জানবো এফআইআর, ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট। এফআইআর, ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট, প্রাথমিক তথ্য বিবরণী। প্রথমে বা প্রাথমিকভাবে কোনো অপরাধ সংগঠনের যে তথ্য পুলিশের নিকট দেওয়া হয় বা পুলিশ অন্য কোনো উৎস হতে পায় সেই তথ্য যখন পুলিশ স্টেশনে রাখা প্রাথমিক তথ্য বিবরণীতে লিপিবদ্ধ করে তাকে এফআইআর বা প্রাথমিক তথ্য বিবরণী বলে। প্রথমে প্রাথমিকভাবে কোনো অপরাধ সংগঠনের যে তথ্য পুলিশের নিকট দেওয়া হয় পুলিশ অন্য কোনো উৎস হতে পায় সেই তথ্য যখন পুলিশ স্টেশনে রাখা প্রাথমিক তথ্য বিবরণীতে লিপিবদ্ধ করে তাকে এফআইআর বা প্রাথমিক তথ্য বিবরণী বলে। ফিক্সড কোর্ট ফি, নির্ধারিত কোর্ট ফি, কোর্ট ফি অ্যাক্ট এর দ্বিতীয় তফসিলের যে নির্ধারিত কোর্ট ফি দেখানো হয়েছে নির্ধারিত কোর্ট ফি 300 টাকা। ফরজারি, ফরজারি, জালিয়াতি, অন্যকে ক্ষতি করতে মিথ্যা দলিল বা দলিলের অংশ আসল হিসাবে ব্যবহার করার প্রস্তুত করা 463 ধারাতে বলা আছে। ফরজারি। ফ্রড, প্রতারণা, অন্য পক্ষকে পরাজিত করতে বা প্রতারিত করার অভিপ্রায়ে ইচ্ছাকৃতভাবে স্বপ্রণোদিতভাবে ভুল বর্ণনায় প্রদান করা হলে সেটা প্রতারণা হিসেবে গণ্য হয়।
fraudulent ট্রান্সফার, প্রতারণামূলক বা সততার হস্তান্তর, হস্তান্তরদাতার পাওনাদারের বঞ্চিত বা পাওনা আদায়ে বিলম্বিত করার অভিপ্রায়ে সম্পাদিত স্থাবর সম্পত্তি প্রত্যেকটি হস্তান্তর বঞ্চিত বা বিলম্বিত পাওনাদারের দাবিক্রমে বলবৎযোগ্য হবে। ধারা 53 সম্পত্তি হস্তান্তর আইন। ফিউগেটিভ অ্যাকিউজড, ফেরারি আসামি। গ্রেপ্তার এড়ানোর জন্য যে আসামি আত্মগোপন থাকে বা আইনের চোখে যে পলাতক তাকে ফেরারি আসামি বলা হয়। ফান্ডামেন্টাল রাইটস, মৌলিক অধিকার, সংবিধান দ্বারা স্বীকৃত ও সুরক্ষিত অধিকার এবং যে অধিকার লঙ্ঘনে সুপ্রিম কোর্টের সাংবিধানিক প্রতিকার পাওয়া যায় সেই অধিকার হলো মৌলিক অধিকার। ফার্দার ইনভেস্টিগেশন, অধিকতর অধিকতর তদন্ত, পুলিশ প্রতিবেদন গৃহীত হবার পর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একই অপরাধের জন্য পরিচালিত তদন্ত অধিকতর তদন্ত নামে পরিচিত। জিডি, জেনারেল ডায়েরি, সাধারণ ডায়েরি, থানায় পুলিশের নিকট প্রাথমিক তথ্য বিবরণী দায়ের করার পূর্বে অপরাধ বাজে বা ঘটনা বিষয়ে তথ্য প্রদান। জিআর কেস, জিআর মামলা, প্রাথমিক তথ্য বিবরণী দায়ের করার মাধ্যমে যে মামলা দায়ের করা হয় তা এফআইআর এর মামলা বা জিআর মামলা নামে পরিচিত। গিভিং ফলস এভিডেন্স, মিথ্যা সাক্ষ্য প্রদান, সত্য বলতে বা কোনো বিষয়ে ঘোষণা করতে হলফ বা আইনের প্রকাশ্য বিধান বলে আইনগত বাধ্য হওয়ার পরও উক্ত বিষয়ে মিথ্যা বিবৃতি প্রদান করা, এমন বিবৃতি প্রদান করা যা মিথ্যা বলে জানে। 191-তে বলা আছে মিথ্যা সাক্ষ্য প্রদানের কথা। দণ্ডবিধি 1860, গার্জিয়ান এড লিটেম, মোকদ্দমার অভিভাবক। দেওয়ানি মামলায় নাবালক বিবাদীর পক্ষে মামলা পরিচালনার জন্য আদালত কর্তৃক নিযুক্ত অভিভাবক। গিলটি প্লেড অর্থ হলো আসামির বিরুদ্ধে আনিত অভিযোগ চার্জ গঠনের সময় আসামি কর্তৃক স্বীকার করা। হেয়ারসি এভিডেন্স, স্রোত সাক্ষ্য, কোন ঘটনার প্রত্যক্ষ সাক্ষীর নিকট হতে অন্য কোনো ব্যক্তি ঘটনা সম্পর্কে শুনে উক্ত ঘটনা সম্পর্কে যে সাক্ষ্য প্রদান করে তাকে স্রোত সাক্ষ্য বা শুনে সাক্ষ্য বলা হয়। হিবা অর গিফট বা হেবা বা দান, কোনো প্রতিদান ব্যতীত তাৎক্ষণিকভাবে হেবা বা দান বলা হয়। হিবা বিল সার্তিল এওয়াজ, ফেরতের সত্য যুক্ত দানকে হেবা বিল সার্তিল এওয়াজ বলা হয়। হেবা বিল এওয়াজ হলো প্রতিদানের বিনিময়ে দান। এটা এক প্রকার বিক্রয় হিসেবে গণ্য হয়। হোস্টাইল উইটনেস, বৈরী সাক্ষী, যে সাক্ষী আহ্বানকারী পক্ষে সত্যভাবে সাক্ষ্য দিতে অস্বীকৃতি জ্ঞাপন করে তাকে বৈরী সাক্ষী বলা হয়। 154, সাক্ষ্য আইন 1872। হিউম্যান রাইটস, মানবাধিকার, মানবাধিকার, মানব পরিবারের সকল সদস্যদের জন্য সার্বজনীন সহজাত অহস্তান্তরযোগ্য অলঙ্ঘনীয় অধিকার যাকে বলা হয় ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস 1948 স্বীকৃত। হার্ট, জখম, কোনো ব্যক্তির দৈনিক যন্ত্রণা পীড়া বৈকল্য ঘটানো জখম হিসাবে গণ্য হয়। 390। ইদ্যত, স্বামীর মৃত্যু বা তালাকের পর যে সময় কোনো নারী অন্য কোথাও বিবাহ করতে পারে না, অর্থাৎ ইদ্যত হলো ওই সকল দিন যেগুলো অতিবাহিত হলে উক্ত নারীর জন্য বিবাহ করা হালাল হয়ে যায়। ইলা, কোনো প্রতিজ্ঞা অনুযায়ী পরপর অন্তত 4 মাস পর্যন্ত যৌন মিলন হতে বিরত থাকার মাধ্যমে যে তালাক কার্যকর করা হয় তাকে ইলা বলা হয়। ইনহেরেন্ট পাওয়ার অব দ্য কোর্ট, আদালতের অন্তর্নিহিত ক্ষমতা।
অন্তর্নিহিত বলতে এমন কিছুকে বোঝায় যেটা লুপ্ত, সরাসরি ব্যক্ত করা হয়নি, এবং যেটা পক্ষদ্বয়ের মধ্যে বিচার করার দায়িত্ব পালন করতে গিয়ে আদালত সহজাত বা জন্মগত ভাবে পেয়েছে। ইনহেরেন্ট পাওয়ার, দেওয়ানি কার্যবিধি 1908-এর 151 ধারায় ইনহেরেন্ট পাওয়ারের কথা বলা আছে। পাশাপাশি আপনার ফৌজদারি কার্যবিধি 561 ক হাইকোর্ট ইনহেরেন্ট পাওয়ার প্রয়োগ করতে পারে। ইনজাংশন, নিষেধাজ্ঞা। নিষেধাজ্ঞা আদালত কর্তৃক প্রদত্ত এমন একটি প্রতিকার যা কোনো নির্দিষ্ট ব্যক্তিকে কোনো নির্দিষ্ট কার্য করা হতে, কোনো নির্দিষ্ট কার্য করা চালিয়ে যাওয়া হতে বিরত থাকতে নির্দেশ প্রদান করে, বা কোনো ব্যক্তি কোনো নির্দিষ্ট কার্য করতে নির্দেশ প্রদান করে। এটাকে বলা হয় ইনজাংশন। ইনকুইস্ট রিফুট, ইনকুইস্ট রিপোর্ট, যাকে বলা হয় সুরতহাল প্রতিবেদন। অস্বাভাবিক কারণে, যেমন আত্মহত্যা, দুর্ঘটনাজনিত কারণে কোনো ব্যক্তির মৃত্যু হলে যে তদন্ত করে দাখিলকৃত রিপোর্ট হলো সুরতহাল প্রতিবেদন বা ইনকোয়েস্ট রিপোর্ট নামে পরিচিত। ফৌজদারি কার্যবিধি 174 থেকে 176 পর্যন্ত। ইনকোয়ারি, তাহলে ইনকোয়ারি কি জিনিস? অনুসন্ধান। ফৌজদারি কার্যবিধি অধীন কোনো ম্যাজিস্ট্রেট বা আদালত কর্তৃক পরিচালিত বিচার ব্যতীত কোনো অনুসন্ধান। ইনভেস্টিগেশন, তদন্ত। সাক্ষ্য সংগ্রহের উদ্দেশ্যে কোনো পুলিশ অফিসার অথবা ম্যাজিস্ট্রেট ব্যতীত অন্য কোনো ব্যক্তি যিনি ম্যাজিস্ট্রেট কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত তার কর্তৃক পরিচালিত কোনো কার্যক্রম। ইরেগুলার ম্যারেজ, অনিয়মিত বিবাহ, যে ক্ষেত্রে বিবাহটি স্বয়ং অবৈধ না কিন্তু অন্য কোনো কারণে অবৈধ। উক্ত কারণগুলো অস্থায়ী এবং তা অপসারণের মাধ্যমে বিবাহের বৈধতা দেওয়া যায়। জাজমেন্ট বা রায়, ডিগ্রি বা আদালতের ভিত্তি হিসাবে বিচারক যে বক্তব্য দেয় বা বিচার্য বিষয় সম্পর্কে আদালতের যে সিদ্ধান্ত তাকে রায় বলে। জাজমেন্ট ডেটর, আদালতের যে ব্যক্তির বিরুদ্ধে ডিগ্রি বা জারি করার যোগ্য কোনো আদেশ দেয় তাকে সে ব্যক্তিকে দায়িক বলে। আদালত যে ব্যক্তির বিরুদ্ধে ডিগ্রি বা জারি করার যোগ্য কোনো আদেশ দেয় তাকে সেই ব্যক্তিকে জাজমেন্ট ডেটর বলে। জাজমেন্ট ইন পার্সোনাম, জাজমেন্ট ইন পার্সোনাম, ব্যক্তি প্রভাবী রায়, যে রায় বস্তু বা অধিকার বা অবস্থার উপর নয়, শুধুমাত্র মামলার পক্ষগণের উপর বাধ্যকর, যেমন চুক্তিভঙ্গ, ব্যক্তিগত ক্ষতি ইত্যাদি সম্পর্কিত কোনো ব্যক্তির উপর বাধ্যকর রায়। এটাকে বলা হয় জাজমেন্ট ইন পার্সোনাম। জাজমেন্ট ইন রেম, কোনো ব্যক্তি বা গোষ্ঠীর হলে কোনো সম্পত্তির বিরুদ্ধে পরিচালিত মামলা, যেমন জাহাজের মালিকের বিরুদ্ধে মামলা না করে জাহাজের বিরুদ্ধে মামলা করা, বস্তুর বিরুদ্ধে রায়, এটাকে বলা হয় জাজমেন্ট ইন রেম। জুডিশিয়াল কম্পেশন, বিচারিক দোষ স্বীকার। বিচারিক দোষ স্বীকার হলো ম্যাজিস্ট্রেট অথবা আদালতের নিকট দোষ স্বীকারমূলক বক্তব্য। জুডিশিয়াল নোটিশ, সাক্ষ্য শুনানি না করে আদালত কর্তৃক কোনো নির্দিষ্ট বিষয়ে প্রমাণিত হিসেবে গ্রহণ করা। 56 থেকে 58 জুডিশিয়াল নোটিশ সাক্ষ্য আইনের বলা আছে। জুডিশিয়াল রিভিউ, বিচার বিভাগীয় পূর্ণ বিবেচনা উচ্চ আদালত কর্তৃক পার্লামেন্ট কর্তৃক পাশকৃত আইনের সাংবিধানিকতা আলোচনা করা বা নির্বাহী বিভাগের উপর কোনো আদেশের বৈধতা পর্যালোচনা করা। জুরিসডিকশন, আদালতের এখতিয়ার, কোনো মোকদ্দমার শুনা বা নিষ্পত্তি করা বা কোনো আদেশ প্রদান করা, এই ক্ষেত্রে বিচারপূর্ব সিদ্ধান্ত দেওয়ার ক্ষমতাকে আদালতের এখতিয়ার বা অধিক্ষেত্র বলে। ল, আইন, আইন প্রণয়নের ক্ষমতা বা কর্তৃত্ব আছে এমন কোনো ব্যক্তি বা কর্তৃপক্ষ কর্তৃক বর্ণিত নিয়মের ব্যবস্থা হলো আইন।
পার্লামেন্ট কর্তৃক পাশকৃত আইন বা পার্লামেন্ট কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত কোন কর্তৃপক্ষ কর্তৃক প্রণীত আইন, উচ্চ আদালতের বিচারিক নজির ইত্যাদি। লয়ার সার্টিফিকেট, আইনজীবী সার্টিফিকেট, কোন উচ্চ আদালতের নিষেধাজ্ঞা জারির কোন আদেশ সম্পর্কে নিম্ন আদালত আইনজীবীর সার্টিফিকেট পেশ করা হয়, তখন নিম্ন আদালত উচিত ওই সার্টিফিকেটকে সন্দেহ না করে বিশ্বাস করা। লিডিং কোশ্চেন, ইঙ্গিতবাহী প্রশ্ন, প্রশ্নকারী প্রশ্নের যে উত্তর আশা বা ইচ্ছা করে প্রশ্নের মধ্যে তার ইঙ্গিত থাকলে এমন প্রশ্নকে ইঙ্গিতবাহী প্রশ্ন বলা হয়। সাক্ষ্য আইনের ধারা 141। লিজ বা ইজারা, কোন স্থাবর সম্পত্তি লিজ বা ইজারা অর্থ হলো কোন নির্দিষ্ট সময় স্থায়ীভাবে এমন সম্পত্তি ভোগ করার অধিকার হস্তান্তর করা। লিগাল ডিসেবিলিটি, আইনগত অক্ষমতা, আইনগত অপারগতা অর্থ নাবালকত্ব, উন্মাদ, জড়বুদ্ধিতা মোকদ্দমা দায়েরের তামাদের মেয়াদ গণনা স্থগিত রাখে। ধারা 6। লিগাল রিপ্রেজেন্টেটিভ, আইনানুগ প্রতিনিধি, যিনি আইনগত মৃত ব্যক্তির প্রতিনিধিত্ব করে, মৃত ব্যক্তির সম্পত্তি পরিচালনা, মৃত ব্যক্তির প্রতিনিধি হিসেবে মামলা পরিচালনা করে বা যার বিরুদ্ধে মোকদ্দমা দায়ের করা যায় তাকে আইনানুগ প্রতিনিধি বলা হয়। লেক্স ডোমিসিল, লেক্স ডোমিসিল স্থায়ীভাবে নির্বাসিত দেশের আইন। লেক্স ফোরি, স্থানীয় আদালতের আইন, যে স্থানে মোকদ্দমা করা হয়েছে সে স্থানের আইন। লিয়ান, স্ত্রীর বিরুদ্ধে স্বামী মিথ্যা বহুগামিতার অভিযোগ আনার কারণে স্ত্রী বিবাহ বিচ্ছেদের মোকদ্দমা দায়েরের মাধ্যমে স্ত্রীকে তালাক প্রদান করলে তা লিয়ান নামে পরিচিত। লাইফ ইমপ্রিজনমেন্ট, লাইফ ইমপ্রিজনমেন্ট যাবজ্জীবন কারাবাস, একজন দণ্ডিত ব্যক্তির স্বাভাবিক জীবনের অবশিষ্ট জীবনব্যাপী সশ্রম কারাবাস। লাইফ ইন্টারেস্ট, জীবন সত্ত্ব, জীবন সত্ত্ব বলতে জীবদ্দশায় সম্পত্তির ধারণ করার অধিকার কিন্তু ভবিষ্যতে এমন সম্পত্তির হস্তান্তর করার অধিকার বুঝায় না। লোকাল ইনভেস্টিগেশন, স্থানীয় তদন্ত, মামলার বিরোধীয় কোনো বিষয় ব্যাখ্যা করার জন্য বা কোনো সম্পত্তির বাজার দর, মধ্যবর্তী মুনাফা বা ক্ষতিপূরণের টাকা বা বাৎসরিক প্রকৃত মুনাফা নির্ণয় করার জন্য সরজমিনে যে তদন্ত করা হয় তাকে স্থানীয় তদন্ত বা সরজমিনে তদন্ত বা লোকাল ইনভেস্টিগেশন বলা হয়। লোকাস স্টেন্ডি, মামলা করার অধিকার, কোনো মামলা দায়ের করার বা সিদ্ধান্তের বৈধতা সম্পর্কে প্রশ্ন করার অধিকার। ইদ্যৎকালীন মেয়াদ সমাপ্ত হওয়ার পর ভরণ পোষণ দেওয়া হয় তাকে মাতা বলা হয়। মেটা, মেটা। ম্যান্ডেটরি ইনজাংশন, বাধ্যতামূলক নিষেধাজ্ঞা, যে নিষেধাজ্ঞার মাধ্যমে আদালত কোনো ব্যক্তিকে কোনো কার্য করতে নির্দেশ প্রদান করা হয়। মার্শিয়াল ল বা মার্টিয়াল ল অর্থ হলো বা মার্শিয়াল ল, আচ্ছা মার্শাল ল, সরি সরি, মার্শাল ল অর্থ হলো সামরিক আইন। মার্শাল আইন হলো শত্রু রাষ্ট্রের আদিবাসীদের উপর আর্মি জেনারেল কর্তৃক গ্রহণযোগ্য ক্ষমতা। মার্শাল আইন বলতে এমন আইনকে বোঝায় সশস্ত্র বাহিনীর উপর প্রযোজ্য হয়। মরজুল মউত, মরণ, অসুখ আক্রান্ত ব্যক্তির মধ্যে মৃত্যুর আশঙ্কা সৃষ্টি করে যার ফলে শেষ পর্যন্ত উক্ত ব্যক্তি মারা যায়। ম্যাফ্রিজিয়ম, অনুমান করতে পারে যে ক্ষেত্রে আইনি বিধান আছে আদালত কোনো বিষয় ম্যাফ্রিজিয়ম বা অনুমান করতে পারবে উক্ত ক্ষেত্রে আদালত এমন বিষয় প্রমাণিত গণ্য করতে পারে যতক্ষণ না পর্যন্ত এটা মিথ্যা প্রমাণিত হয়। মেডিয়েশন, মধ্যস্থতা, মধ্যস্থতা হলো বিকল্প বিরোধ নিষ্পত্তির এমন একটি পন্থা যেখানে স্বতন্ত্র তৃতীয় পক্ষ বা মধ্যস্থকারী বিরুদ্ধে জড়িত পক্ষকে বিরোধীয় বিষয়ে পারস্পরিক গ্রহণযোগ্যতা সমাধানে
পৌঁছাতে সহায়তা করে। মেন্স রিয়া, মেন্স রিয়া, অপরাধ করার মানসিক অবস্থা। মিন প্রফিট, মধ্যবর্তী মুনাফা, বেআইনিভাবে দখলকৃত সম্পত্তিতে স্বাভাবিক নিয়মে যে লাভ তৈরি হয়, যে লাভ তৈরি হয়, বেআইনিভাবে দখলদার ব্যক্তি সাধারণ বুদ্ধিমত্তায় যে লাভ করতে পারত সুদসহ উক্ত মুনাফাকে মধ্যবর্তী মুনাফা বলে। মাইনর, নাবালক। মেজরিটি অ্যাক্ট 1875 অনুসারে 18 বছর পূর্ণ করেনি এমন কোন যে কোনো ব্যক্তি, অভিভাবক বা প্রতিপাল্য আইন 1890 অনুসারে, শিশু আইন 2013 অনুসারে 18 বছর পূর্ণ হয়নি যে কোনো ব্যক্তি নাবালক হিসেবে গণ্য হবে। মিসচিভ, অনিষ্ট বা ক্ষতি সাধন, অবৈধ ক্ষতি করার জন্য কোনো ব্যক্তির সম্পত্তি বিনষ্ট করা। মিস রিপ্রেজেন্টেশন, মিথ্যা বর্ণনা। কোনো বর্ণনা যখন সরল চিত্তে ভুলভাবে প্রদত্ত হয় তখন তাকে মিথ্যা বর্ণনা বলা হয়। মিথ্যা বর্ণনার ক্ষেত্রে যিনি বর্ণনা করে তিনি বিষয়টি সত্য বলে বিশ্বাস করে, যদি বিষয়টি মিথ্যা সেই তার সত্য বিশ্বাস অনুসারে উক্ত বিষয়টি অন্য নিকট বর্ণনা করে। মিথ্যা বর্ণনার চুক্তি বাতিল হতে পারে, চুক্তি এর 19 ধারাতে বলা আছে। মানি বিল, অর্থ বিল, সরকারি অর্থ ব্যয়, রাজস্ব সংক্রান্ত বিল অর্থ বিল নামে পরিচিত। কর আরোপ, নিয়ন্ত্রণ, রদবদল, মওকুফ, রহিতকরণ, সরকার কর্তৃক ঋণ গ্রহণ বা গ্যারান্টি দান কিংবা সরকারের আর্থিক দায়, দায়িত্ব সম্পর্কিত আইন সংশোধন, সংযুক্ত তহবিলের রক্ষণাবেক্ষণ ইত্যাদি সংক্রান্ত বিল অর্থ বিল নামে পরিচিত। বাংলাদেশ সংবিধান 81-তে বলা আছে। মর্টগেজ, বন্ধক বা রেহেন, কোনো লোন আকারে অগ্রিম বা অগ্রিম দিবে এমন পরিশোধিত অর্থের নিরাপত্তা হিসাবে কোন সুনির্দিষ্ট স্থাবর সম্পত্তি স্বার্থ হস্তান্তর বন্ধক নামে পরিচিত। মোশাহর, স্থাবর অস্থাবর সম্পত্তিতে অবিভাজ্য অবিভক্ত অংশ। মুসলিম আইনের অধীন দান সম্পর্কিত একটি বিধান। মোশাহর দান বা বৈধ। মিউটেশন, নামজারি বা নামপত্তন। মিউটেশন, বিক্রয়, দান, বিনিময়, বাটোয়ারা মাধ্যমে খতিয়ানভুক্ত ভূমি হস্তান্তর করা হলে হস্তান্তর ভূমি মালিকের নাম খতিয়ান বাদ দিয়ে হস্তান্তর গ্রহীতার নাম খতিয়ানে অন্তর্ভুক্ত করা। নন কগনিজেবল অফেন্স, আমল অযোগ্য অপরাধ, যে সকল অপরাধ বা মামলা পুলিশ ওয়ারেন্ট ছাড়া গ্রেপ্তার করতে পারে না। নট প্রুফ, প্রমাণিত নয়। যখন কোনো বিষয় প্রমাণিত হয় না, ভুল বলেও প্রমাণিত হয় না, সেটা নট প্রুফ বলা হয়। ওবিটার ডিক্টা, ওবিটার ডিক্টা, রায় বিচারকের পর্যবেক্ষণ, আদালত কর্তৃক প্রদত্ত পর্যালোচনা, কোনো সিদ্ধান্তে উপনীত হওয়ার জন্য যেগুলো অপরিহার্য না। ন্যায়পাল, অম্বাডসম্যান, ন্যায়পাল, কোনো কোম্পানি বা সংস্থা বিশেষভাবে সরকারি কর্তৃপক্ষের বিরুদ্ধে কোনো ব্যক্তির অভিযোগ তদন্ত করার জন্য নিয়োজিত বা দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা। সংবিধানের 77 অনুচ্ছেদে ন্যায়পাল সম্পর্কিত বিধান আছে। ওরাল এভিডেন্স, মৌখিক সাক্ষ্য, অনুসন্ধানের অধীন বিষয়ের সাথে সংশ্লিষ্ট বিষয় সম্পর্কে আদালত কোনো সাক্ষীকে যে বিবৃতি দেওয়ার অনুমতি দেয়, সাক্ষী কর্তৃক যে বিবৃতি আদালত দেওয়ার প্রয়োজনীয়তা আছে সেই বিবৃতিকে মৌখিক সাক্ষ্য বা ওরাল এভিডেন্স বলে। অর্ডার বা আদেশ, দেওয়ানি আদালতের যে আনুষ্ঠানিক সিদ্ধান্ত ডিক্রি নয় তাকে আদেশ বলা হয়। 1908-এর 2-14-তে বলা আছে। অর্ডিয়েন্স, অধ্যাদেশ, অধ্যাদেশ হলো এমন আইন বা ল যা রাষ্ট্রপতি আশু ব্যবস্থা গ্রহণের জন্য প্রণয়ন ও জারি করতে থাকে। সংবিধানের 93 অনুচ্ছেদ অনুসারে জরুরি পরিস্থিতি মোকাবেলায় রাষ্ট্রপতি অধ্যাদেশ জারি করতে পারে। অস্টেনসিবল উইনার, কৃত্রিম দৃশ্যিত মালিক। কৃত্রিম মালিক এমন এক ব্যক্তি যে প্রকৃত মালিক না হয়েও প্রকৃত মালিকের মতো সম্পত্তি ধারণ করে
প্রকৃত মালিকের হিসেবে নিজেকে প্রকাশ করে। প্যারোল, কোনো কয়েদিকে কারাগার হতে শর্ত সাপেক্ষে মুক্তি দেওয়া। প্রপারশুট, নিঃস্ব ব্যক্তির মোকদ্দমা, মোকদ্দমা দায়ের করার জন্য প্রয়োজনীয় ফি পরিশোধ করতে অক্ষম ব্যক্তি দায়েরকৃত মোকদ্দমা। পার ইনকারিয়াম, অসাবধানতাবশত বিধিবদ্ধ আইনের সংশ্লিষ্ট কোনো বিধান না বা বাধ্যকর নজির প্রয়োগে ব্যর্থতাজনিত আদালতের সিদ্ধান্ত, উচ্চ আদালত বিধিবদ্ধ আইনের কোনো প্রাসঙ্গিক বিধান প্রয়োগে করতে ব্যর্থ হলে বাধ্যকর কোনো নজির অবহেলা করে কোনো সিদ্ধান্ত দিলে উক্ত সিদ্ধান্ত অসাবধানবশত ফার ইনকারিয়াম দ্বারা সৃষ্ট বা নিম্ন আদালতের জন্য বাধ্যকর নয়। পারপিচুয়াল ইনজাংশন বা স্থায়ী নিষেধাজ্ঞা। মোকদ্দমার শুনানি শেষে মোকদ্দমার গুণাগুণের ভিত্তিতে স্থায়ীভাবে কোনো ব্যক্তি কোনো কার্য করা হতে বিরত থাকার আদেশ দিয়ে মঞ্জুরকৃত নিষেধাজ্ঞা। প্লেইন্ট, আরজি। আরজি হলো বাদীর প্লিডিং, যেখানে বাদী তার দাবির বিবরণ উল্লেখ করে যা দাখিলের মাধ্যমে মোকদ্দমা দায়ের করা হয়। প্লিডিংস অর্থ হলো আরজি বা লিখিত জবাব। বাদীর প্লিডিংস হলো আরজি, বিবাদীর প্লিডিংস হলো লিখিত জবাব। পুলিশ ডায়েরি, পুলিশের তদন্তের অগ্রগতি যে ডায়েরিতে লিপিবদ্ধ করা হয় সেটা হলো পুলিশ ডায়েরি। পুলিশ রিপোর্ট, পুলিশ অফিসার মামলার তদন্ত শেষে যে রিপোর্ট দাখিল করে তাকে পুলিশ রিপোর্ট নামে পরিচিত। চার্জশিট এবং চূড়ান্ত রিপোর্ট একত্রে পুলিশ প্রতিবেদন নামে পরিচিত। পোস্টমর্টেম, কোনো ব্যক্তির মৃত্যুর পর ডাক্তার কর্তৃক তার দেহের প্রয়োজনীয় তদন্ত করে মৃত্যুর কারণ নির্ণয় করে যে রিপোর্ট দেওয়া হয় তাকে পোস্টমর্টেম রিপোর্ট বলা হয়। প্রিয়াম্বল, প্রস্তাবনা, বিধিবদ্ধ আইনে যে অংশে সংবিধানের উদ্দেশ্যবলী প্রবাহবলী বর্ণিত সেই অংশকে প্রস্তাবনা বলা হয়। প্রিসিডেন্ট, নজির, আদালতের কোনো রায় বা সিদ্ধান্ত সাধারণত কোনো ল রিপোর্টে বিধিবদ্ধ থাকে যা পরবর্তী কোনো মামলায় সিদ্ধান্তে উপনীত হতে ব্যবহৃত হয়। প্রিয়েমশন, অগ্রক্রয়, অন্য কোনো ব্যক্তির নিকট বিক্রয় করা হয়েছে এমন কোনো স্থাবর সম্পত্তি ক্রয়সূত্রে অর্জন করতে স্থাবর সম্পত্তি সহ শরিকদারের অধিকার হলো সুপা বা অগ্রক্রয়। প্রিলিমিনারি ডিগ্রি, প্রাথমিক ডিগ্রি, যে ডিগ্রি চূড়ান্ত নিষ্পত্তির জন্য আরো ব্যবস্থা গ্রহণের প্রয়োজন থাকে সেই ডিগ্রিকে প্রাথমিক ডিগ্রি, যেমন বাটোয়ারা, পৃথক দখলের জন্য মোকদ্দমার ডিগ্রি। প্রিজাম্পশন, অনুমান, আইনে অনুমোদিত বা নির্দেশিত কোনো অনুমান। প্রিভেন্টিভ ডিটেনশন, নিবর্তনমূলক আইন, কোনো ব্যক্তি অপরাধ করতে পারে এমন সম্ভাবনা থাকলে উক্ত অপরাধ সংগঠন হতে বিরত রাখার জন্য যে আটক করা হয়। প্রিভেন্টিভ রিলিফ, প্রতিরোধমূলক প্রতিকার, যে কার্য না করার ব্যাপারে যে কোনো ব্যক্তির বাধ্যবাধকতা আছে তাকে এমন কার্যকলাপ থেকে বিরত রাখতে মঞ্জুরকৃত প্রতিকার। প্রাইমারি এভিডেন্স, প্রাথমিক সাক্ষ্য, যে স্বয়ং বা মূল দলিলটি পরিদর্শনের জন্য আদালতের নিকট দাখিল করা হয় সে দলিলটি প্রাথমিক সাক্ষ্য বলা হয়। 62, যে দলিল উক্ত দলিল অপেক্ষা উৎকৃষ্ট দলিলের অস্তিত্ব স্বীকার করে না সে দলিল হলো প্রাথমিক সাক্ষ্য। প্রাইভেট বেইল, বেসরকারি বিল, মন্ত্রী ছাড়া সরকারি বিরোধী যে দলিলেরই মন্ত্রী ছাড়া সরকারি বিরোধী যে দলিলের হোক না কেন অন্য সংসদ সদস্য যে বিল উত্থাপন করে বেসরকারি বিল নামে পরিচিত। প্রাইভেট ডিফেন্স, আত্মরক্ষার অধিকার, অন্যের বেআইনি আক্রমণ হতে নিজের শরীর বা সম্পত্তি রক্ষার্থে যুক্তিযুক্ত প্রতিরোধ আকারে ব্যবস্থা গ্রহণের অধিকারকে আত্মরক্ষার অধিকার বোঝায়। আমরা এরপর থেকে শুরু করবো ইনশাল্লাহ। আমরা এখানেই দ্বিতীয় ক্লাসটা শেষ করি।